প্রাক স্বাধীনতার যুগে যখন চাষিদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, 1 টাকা 2 আনা মন ধান, চাষিদের ধান বেচে পয়সা হয় না, পেটে খোরাক হয় না। তা সেই সময় এখানকার সব বিশিষ্ট যারা তখনকার দিনে কর্মী ছিলেন, দেশসেবী, তারা একটা কোঅপারেটিভ করবার জন্য উদ্যোগী হলেন এবং তার 1939 সালে এখানে চারদিক দিয়ে ছোট ছোট ক্রেডিট সোসাইটি চাষিদিকে লোন দেওয়ার জন্য, এবং বর্ধমানের ডিস্ট্রিক্টে তখন ওই কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠিত হল। বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা এখন খুব বড় ব্যাংক হয়ে গেছে, তো ওটাও তখন ওই ছোটো আকারে প্রতিষ্ঠিত হল। আর এখানে আমাদের এই কোঅপারেটিভটা তখন গুসকরা কোঅপারেটিভ সেল অ্যান্ড সাপ্লাই সোসাইটি নাম দিয়ে প্রতিষ্ঠিত। 46 এটাকে আবার মাল্টিপারপাস হয়ে গেল। মাল্টিপারপাসে পরে আবার আপনার 57 এটাকে আবার মার্কেটিং সোসাইটি হলো। এই ডিস্ট্রিক্টে একটা প্রমিনেন্ট সোসাইটি, গুসকরা বর্ধমানের মধ্যে একটা গৌরবে। গুসকরা মহাবিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছুদিন আগেই, 1965 সালে। মিউনিসিপ্যালিটি হওয়ার পরে এই কলেজের এখন আয়তন, ছাত্র সংখ্যা পশ্চিমবঙ্গের নিরিখে বেশ ভালো, কিন্তু কলেজের যে আজকের যে আয়তন, তার যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আর তার যে আদার স্ট্যাটাস, সবগুলিকে বিচার বিবেচনা করলে নিশ্চয়ই এই কলেজের পিছনে স্থানীয় মানুষের, আমাদের এমএলএ, এমপি, পঞ্চায়েত যখন ছিল পঞ্চায়েত এবং বর্তমানে মিউনিসিপ্যালিটি, তাদের সম্পূর্ণ সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা ছিল এবং এখনো আছে, যা দিয়ে এই কলেজ আগিয়ে চলেছে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছেন। উনি নিজে থেকে, মিউনিসিপ্যাল চেয়ারম্যান নিজে থেকে আমাদের সঙ্গে থাকেন এবং ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের যা হয় সেগুলো আমরা বলি, উনি সেটা সংশোধন করার চেষ্টা করেন। টাকা পয়সা আমাদের কোনো অভাব হয় না, তবে কিছু দক্ষ কোচিং ক্যাম্প করতে গেলে দক্ষ কিছু মানুষের প্রয়োজন হয়, সেটা মাঝে মাঝে অভাব বোধ করি এবং সেটাকে টিকিয়ে রেখে যাতে গুসকরা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে খেলাধুলাটাকে প্রসার ঘটানো যায় সেদিকে আমরা যথেষ্ট নজর রাখছি। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমরা বলেছি যাতে ছেলে মেয়েদেরকে মাঠে আনা যায় এবং তারা যাতে মাঠে আসে সেদিকটা লক্ষ্য রেখে কাজ করা যায়। 5 থেকে 9 বছর বয়সী প্রতিটি শিশুকে আমরা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনে নিয়ে যেতে আমরা পৌরসভা সক্ষম হয়েছি। এছাড়া আমাদের এখানে মূলত হচ্ছে যে যেটা আছে শিশু শিক্ষা কেন্দ্র, আমরা শিশু শ্রমিক বিদ্যালয় 4টি এবং হচ্ছে আমাদের এখানে ধারাবাহিক সাক্ষরতা কেন্দ্র 10টি। আমরা সেই জায়গাতে আমরা হচ্ছে সফল হয়েছি। আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের এখানে আমরা 2টি আরো নতুনভাবে উপস্থাপন করেছি। 1996 সালে ভারত সরকার একটি যোজনা, যেটা খুব চমৎকার যোজনা, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, যে চমৎকার কর্মসূচি। এটাতে দরিদ্র পরিবারের পিছিয়ে পড়া ঘরের বস্তি এলাকার মহিলাদেরকে কেন্দ্র করে এই যোজনা, সেটাকে বামফ্রন্ট সরকার পরিচালনার দায়িত্বে আছেন। তো সেই জায়গায় হচ্ছে খুব সফল আমরা। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জায়গাতে আমরা ছোট্ট একটা পৌরসভা করা, 40,000-এর মতো আমাদের জনসংখ্যা। তো সেখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে আমাদের এই এলাকায় সার্ভে করে আমরা বের করেছি যেটা যে 4,812টি পিছিয়ে পড়া বস্তি এলাকার পরিবার, সেই পরিবারের মহিলাদেরকে আমরা হচ্ছে দল গঠন করেছি। তাদেরকে 174টি পাড়ার হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে আমরা হচ্ছে 83টি আমরা দল গঠন করতে পেরেছি। স্বর্ণজয়ন্তী রোজগার যোজনার যে ঋণ, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, এই গ্রুপগুলো গঠন করেছি এবং আমরা 3টি ডাকুয়া আমরা গঠন করেছি, তার কাজকর্ম চলছে। এদের কাজের যে পরিধি, তাদেরকে হচ্ছে যে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিয়ে এসে এরা হাতের কাজ করছে এবং এদের এই যে হাতের কাজের এই সমস্ত জিনিসপত্র, মূলত কাঁথা স্টিচের কাজ, এরা হচ্ছে ফাড়ের কাজ, বিভিন্ন খেলনা পুতুল এর তৈরি কাজ, এরা হচ্ছে যে মশলা, গুঁড়ো মশলা, বিভিন্ন বড়ি, পাঁপড়, এরা হচ্ছে আচার, এই বিভিন্ন তৈরি করছে এবং বাজারে হচ্ছে বিক্রি করছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে এবং হচ্ছে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় আমরা স্কুল মোড়ে একটা হচ্ছে গিয়ে ভূগর্ভস্থ পাম্প নির্মাণ করি। সেই ভূগর্ভস্থ পাম্প নির্মাণ করার পরে আমরা 9 এবং 13 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জল সরবরাহ করতে চাই। পুনরায় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করি এবং সেই আবেদন মঞ্জুর হয়ে
জনস্বাস্থ্য এবং কারিগরি যে দপ্তর, সেই দপ্তরের সহায়তায় আমরা বিদ্যাসাগর যে মেমোরিয়াল হল, সেই মেমোরিয়াল হলের সামনে আমরা একটা পরিশুদ্ধ পানীয় জলের যে পাম্প নির্মাণ করি। ইতিমধ্যে আরো চাহিদা আছে। আমরা ইতিমধ্যে 2005 সালে ধারাপাড়ায় একটা পাম্প নির্মাণ করি এবং সেই পাম্পের মাধ্যমে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের যে মানুষের প্রয়োজন, সেই প্রয়োজন নিবৃত্ত করার ক্ষেত্রে আমরা বাড়ি বাড়ি জল সরবরাহ করার প্রচেষ্টা গ্রহণ করেছি এবং করা হচ্ছে। 4টি ওয়ার্ডে নতুন পাম্প আমরা বসাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই পাম্প অনুযায়ী আমাদের টোটাল 13টা যে ওয়ার্ড, সেই 13টা ওয়ার্ডে আমরা জল সরবরাহ করতে পারবো। যে আমাদের এই পরিচিত পানীয় জলের দেওয়ার ক্ষেত্রে, মানুষের কাছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানকার যে লায়ন্স ক্লাব এবং এখানকার যে রোটারি ক্লাব, তারা রিজার্ভার তৈরি করে দিয়ে মানুষের যে কমিউনিটি যে রিজার্ভার, সেই রিজার্ভে তারা একটা পার্ট তারা নিজেরা অংশগ্রহণ করেন এবং তারা পৌরসভাকে সহযোগিতা করেন।